একটা কিনে যদি সঙ্গে আরও একটা ফ্রি পান, আনন্দ হয় তো। ডাবল কুসুমের ডিম অনেকটা তেমনই। ডিমের স্বাদ খোলে কুসুমের স্বাদে। তাই এ সপ্তাহের রেসিপিতে আমরা আপনাদের জন্য ডাবল বোনাঞ্জা নিয়ে এসেছি। চাইলে অবশ্যই সাধারণ ডিম বা হাঁসের ডিমেও রান্না করতে পারেন, তবে তাতে স্বাদের কোনো ফারাক হবে না। এ সপ্তাহে দেখুন ডিম ভাপা রেসিপি, অত্যন্ত সহজ এবং সুস্বাদু ডিমের একটি রেসিপি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাছ মিষ্টি অ্যান্ড মোর। আজ তৈরি করব ডিম ভাপা। এর জন্য যে সকল উপকরণ ব্যবহার করা হয়েছে তা হলো ডবল কুসুমের ডিম, যেটা আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়ানো, আর সর্ষে গুঁড়ো, পোস্ত, পেঁয়াজ বাটা, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। ডিমগুলো ছুরির সাহায্যে হালকা চিড়ে নিতে হবে, যাতে মশলাগুলো ডিমের ভিতরে ঢুকে যেতে পারে। এবার ফ্রাইং প্যানে সরষের তেল গরম করে তাতে সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলো একটু লালচে করে ভেজে তুলে নিতে হবে। এরপর ভাপা তৈরির জন্য যে পাত্রে স্টিম করা হবে সেই পাত্রেই ভাপার মিশ্রণ তৈরি করতে হবে। চাইলে অন্য একটি পাত্রেও মিশ্রণটা তৈরি করা যেতে পারে, পরে সেটিকে স্টিমের পাত্রে ঢেলে নিতে হবে। এখন মিশ্রণ তৈরি করার পালা। তাই প্রথমে দিতে হবে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, স্বাদ অনুযায়ী নুন, সর্ষে গুঁড়ো, পেঁয়াজ বাটা, পোস্ত বাটা, আর প্রয়োজন অনুযায়ী জল, তবে খুব বেশি যেন না হয়। আর এর সঙ্গেই যোগ করতে হবে সর্ষের তেল, প্রয়োজনে সামান্য জল, আর ডিম ভাজার যে এক্সট্রা তেলটা সেটাও। ডিম ভাজার এই এক্সট্রা তেলটা দেওয়ার ফলে একটা সুন্দর গন্ধ বের হবে। এরপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে বাকি মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর যোগ করতে হবে কাঁচা লঙ্কা। স্টিম করা পাত্রটি ভালো করে ঢেকে দিতে হবে। অন্যদিকে কড়াইতে সামান্য জল গরম করে তার মধ্যে স্টিম করা পাত্রটি বসিয়ে দিতে হবে। এ সময় খেয়াল রাখতে হবে জল যেন বেশি না হয়। এর ওপর থেকে একটি বড় ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট স্টিম করলেই
তৈরি হয়ে যাবে সুস্বাদু ডিম ভাপা। ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আপনি যদি ভোজন রসিক হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করবেন, কারণ আপনাদের জন্য রয়েছে আপনাদের রসনা তৃপ্তির এক অফুরন্ত ভাণ্ডার।